HSC 25 বাংলাতে তুমি 200-তে 180 পাইতে কি কি কাজ করবা আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো দেখো, বাংলাতে 180 বলতে বোঝানো হচ্ছে যে কমপক্ষে একটা করে সাবজেক্টে তুমি 90 করে মার্ক তুলবা, অর্থাৎ বাংলা প্রথম পত্রে 90 এর মতো এবং দ্বিতীয় পত্রে 90 এর মতো। তো এইটা তুমি কিভাবে তুলতে পারো, কোন টপিকগুলো কিভাবে পড়বা, এই বিষয়টাই আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। তো প্রথমেই আমরা আমাদের যেটা থেকে বেশি মার্ক ওঠে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র, এইটার জন্য তোমরা কি কি জিনিস কি কি ভাবে অ্যান্সার করবা বা পড়বা এই জিনিসটা আগে একটু দেখার ট্রাই করি। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে যে টপিকগুলো লেখা আছে এগুলাতে তোমাদের বেসিক্যালি গ্রামেটিক্যাল বিষয়গুলোর উপর মার্কিং করা হয়। অর্থাৎ তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে 90+ মার্ক পাইতে চাও বা হচ্ছে তোমার 90 এর কাছাকাছি মার্ক পেতে চাও, তখন তোমার এই যে গ্রামেটিক্যাল যে ব্যাপারগুলো আছে এই ইস্যুটাই বা এই মার্কটাই ডিপেন্ড করবে তোমার মার্ক 90+ হবে কিনা। সো এইটার জন্য কি কি জিনিস, অর্থাৎ তোমাদের যে গ্রামেটিক্যাল 30 নম্বর আছে, এই 30 নম্বরের জন্য কি কি জিনিস সিলেক্ট করে কি কি ভাবে উত্তর করবা, এটাই আমি আজকের ভিডিওতে দেখানোর ট্রাই করব। তো প্রথমে একটা জিনিস দেখো, তোমার 1 নম্বরে দুইটা জিনিস থাকবে, একটা উচ্চারণের নিয়ম আর একটা হচ্ছে উচ্চারণ। তো যেটা থেকে ইচ্ছা তোমার সেটা থেকে অ্যান্সার তুমি করতে পারো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বা কারো কোনো সমস্যা নেই। বাট তোমাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে অ্যান্সার করলে প্রপার মানে মার্ক পাওয়া যায়। মানে তোমাকে টার্গেট রাখতে হবে যে এই যে 30 মার্ক আছে, এই 30 মার্কের মধ্যে কমপক্ষে তোমার 28 মার্ক যেন এই জায়গা থেকে থাকে, তাইলেই কিন্তু তোমার 90% মার্ক তোলা সম্ভব। মানে কমপক্ষে 28 মানে কি তোমার সর্বনিম্ন 28, সর্বোচ্চ 30-এ 30ই থাকা লাগতে পারে। সো এইটার জন্য এমন কিছু স্পেসিফিক জিনিস টার্গেট করতে হবে যেগুলাতে মার্ক কাটা সম্ভব না। যেমন তুমি যদি এই দুইটার মধ্যেই কম্পেয়ার করো যে কোনটাতে মার্ক কাটা সম্ভব না, তুমি যখন উচ্চারণের নিয়ম লিখবা তখন উচ্চারণের নিয়ম তার সাথে উদাহরণ এই রকমের জিনিসগুলোর অ্যান্সার করতে গেলে তোমার কিন্তু মার্ক কাটার সম্ভাবনা আছে। অর্থাৎ ধরো তোমাকে 5-এ 4 দিয়ে দিতে পারে, বাট তুমি যখন শুধুমাত্র উচ্চারণগুলাকে সঠিক করা বা সঠিক উচ্চারণ লেখা এইটার অ্যান্সার করবা, যদি তুমি 5টা ঠিক করো তাইলে কিন্তু তুমি 5-এ 5 পাবা। তার মানে তোমার ভালো মার্ক পাওয়ার জন্য এই জায়গা থেকে উচ্চারণ, যে বিগত সালে আসা যে উচ্চারণগুলো শুদ্ধ উচ্চারণ এগুলা পড়তে হবে। ওকে, তো এইটার থেকে তোমরা চেষ্টা করবা এই জিনিসটা অ্যান্সার করার, তাইলে মার্ক ভালো পাবা। তারপরে কি দেখো, বানানের নিয়ম এবং শুদ্ধ বানান সেম ভাবে, বানানের নিয়ম লেখার থেকে শুদ্ধ বানান লেখলে ভালো মার্ক পাওয়া যায়, বা তুমি যদি ঠিকঠাক করতে পারো। এবং তোমরা সবাই জানো যদি বিগত সালে আসা প্রশ্নগুলাই জাস্ট তুমি পড়ো তাহলেই তুমি এগুলা থেকে অ্যান্সার ফুল করতে পারবা। ওকে, এরপরে কি দেখো, এই জায়গাতে ব্যাকরণিক শব্দ শ্রেণী, মানে ওই যে ব্যাকরণে কোন শব্দ শ্রেণী কোন জায়গা থেকে আসছে, এটা কি কোনটা কি এটা আইডেন্টিফাই, তো এইটাতে অনেক বেশি প্রবলেম হয় না। সো তোমরা এটা অ্যান্সার করে দিবা ওইটাতেই। তারপরে কি দেখো, এই জায়গাতে উপসর্গ প্রত্যয় এবং সমাস। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা যে প্রতি বছর কোনটা থেকে কমনলি আসতেছে, উপসর্গ অথবা সমাস, প্রত্যয় কিন্তু কৃত প্রত্যয় অত বেশি আসতেছে না। সো তোমরা টার্গেট করবা যে যে কোনো একটা, এটাতে ফুল মার্ক পাওয়া যায়। তুমি যদি উপসর্গ থেকেও মানে মোটামুটি অ্যান্সার করো, যে উপসর্গের প্রশ্নগুলো দেখবা একই টাইপের এবং এটা একটু বেশি সহজ সমাসের তুলনায়। তোমরা যারা সমাস পারো না বা সমাস ভয় পাও তারা উপসর্গ থেকে অ্যান্সার করবা, আর যারা সমাস পারো তারা একদম নির্ভয়ে এই সমাস থেকে অ্যান্সার করবা, তাইলে কিন্তু ফুল মার্ক পাবা। ওকে, তার মানে ওই যে 28 মার্কের কথা বললাম, তোমার কিন্তু মার্ক 1 এইটাতে 1 এইটাতে 1 এইটাতে তোমার হচ্ছে 1 2 করে করে কাটতে পারে এই জায়গাগুলোতে। ওকে, সো এই যে 3 নম্বরে ব্যাকরণিক শ্রেণী যখন তুমি আইডেন্টিফাই করবা, ভুল তোমার চাইতেই পারে, এটাতেও ভুল যাওয়ার চান্স কম, কিন্তু তুমি যদি এই উপসর্গ থেকে অ্যান্সার করো তোমার 1 মার্ক কাটবে। এখন আসো আমরা বাকিগুলা দেখি। বাকিগুলা কি দেখো, এইখানে কি বলা আছে যে বাক্য তত্ত্ব অথবা বাক্য রূপান্তর, তুমি চেষ্টা করবা বাক্যের রূপান্তর। ওকে, যে বাক্য রূপান্তরটার অ্যান্সার করা, তাইলে তোমার ভালো মার্ক আসার চান্স আছে। এরপরে কি দেখো, প্রয়োগ এবং অপপ্রয়োগ, বাক্যের যে কোনটা প্রয়োগ কোনটা শুদ্ধ অশুদ্ধ, এটা শুদ্ধটা কি এই জিনিসটা আইডেন্টিফাই করা, তো এইটাতেও তোমার 1 মার্কের মতো মার্ক কাটতে পারে। তাইলে মোটামুটি দেখো তোমার এই যে 4 নম্বর এবং 6 নম্বর প্রশ্নে যদি 1 1 করে 2 মার্ক কাটা যায়, তোমার কিন্তু এই জায়গা থেকে 28 মার্ক তোলা সম্ভব। এই জন্য বললাম যে এইখান থেকে 28 তোমার তুলতে হবে, এবং রিটেন যে অংশ আছে, লিখিত যে অংশ আছে, ওইটাতে ৭৪-এর মধ্যে মোটামুটি তোমরা এইটাতে যে যত নাম্বার পাবা, আর এই জায়গা এই ৭৪-এর মধ্যে মার্ক ভালো পাওয়ার জন্য তোমার হাতের লেখা ভালো হইতে হয়, তুমি কতটা সঠিক লিখতেছো, ইউনিক লেখা লিখতেছো, এগুলাও ডিপেন্ড করে। তো চেষ্টা করবা তোমরা হচ্ছে ইউনিক একটু এবং এইগুলা পড়ে যাওয়ার, হ্যাঁ, বানায় না লেখে একটু পড়ে গিয়ে বিগত সালের প্রশ্নগুলা যদি কেউ পড়ো, ওই যেগুলা রিডের অংশের আছে ওইগুলাও যদি পড়ো, তাও দেখবা তুমি কমন পেয়ে যাবা। সো ওই
বিষয়গুলা ব্যালেন্স করে এই হিসাবে তুমি যদি পড়াশোনা করো, এই আমি যেভাবে বললাম এই জিনিসগুলোকে মাথায় রেখে, তাইলে কিন্তু তোমার মার্ক দেখবা 90-র কাছাকাছি বা 90+ হয়ে যাবে। ওকে, সো এইটাতে আমাদের 90 গেল। এখন আমাদের মেইন সমস্যা হইলো এই যে বাংলা প্রথম পত্রে 90 মার্ক কি আদৌ সম্ভব? এর সম্ভাবনা কতটুকু? তুমি আগে দেখো যে তোমার 90 মার্ক পাওয়ার জন্য কেমন মার্ক থাকতে হবে। ধরো তোমার বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশ, ওকে, এমসিকিউ অংশে তোমার এইরকম করে 25+ এমসিকিউ হইলো। ধরো 25টা কোনোভাবে হইলো, তখন কি তুমি মানে A+ বা তোমার হচ্ছে 90 মার্ক উঠবে না? যখন তুমি এই জায়গাতে এমসিকিউ 5টা অলরেডি ভুল করে ফেলছো, তখন মার্ক ওঠার চান্সেস কম আছে। তোমাকে চেষ্টা করতে হবে এই এমসিকিউ অংশে কমপক্ষে 27 থেকে 28টা এমসিকিউ কারেক্ট করার জন্য। যখন তুমি এই জায়গাতে 2 বা 3 মার্ক বেশি পাবা, ওকে, ধরো তুমি এই জায়গাতে 25-এর থেকে 3 পাইছো বেশি, আর ওই জায়গাতে 55 থেকে বেশি পেয়ে ধরো তোমার 60 হয়ে গেছে, ওকে, লিখিত অংশ। তাইলে দেখো 60 আর এইদিকে হচ্ছে প্রায় কত, ধরো এই 27 বা 28, এই মিলায়া তোমার হচ্ছে প্রায় হচ্ছে 88-র মতো মার্ক আসবে। সো এই হিসাবে কিন্তু আমরা মোটামুটি দেখো কাছাকাছি একটা মার্ক 90-এর নিতে পারি। যদিও আমাদের বাস্তবিক পক্ষে আসলে বাংলা প্রথম পত্রে 90 পাওয়া সম্ভব না। তুমি 90 পাইতে গেলে তোমার ওই বাংলা দ্বিতীয় পত্র আর ফার্স্ট পার্ট এই দুইটার কম্বিনেশনে মার্ক 90 করে গড়ে তুলতে হবে। ওই জন্য চেষ্টা করবা সেকেন্ড পার্ট থেকে মার্ক বেশি তোলার, আর এইটাতে এইভাবে ক্যালকুলেট করার। এখন শুধু তো আমাদের ক্যালকুলেট করলেই হবে না, কিভাবে আমরা এই যে মানে 88 মার্ক আমরা কিভাবে এনশিওর করব বা কিভাবে আমরা পাবো। সো আমি তোমাদের অনেক ভিডিওতেই বলছি যে এমসিকিউ অংশে ভালো করার জন্য কি কি কাজ করতে হবে বা কি কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন ধরো তোমার উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে, উচ্চতর দক্ষতার এই প্রশ্নগুলো হচ্ছে প্রতিদিন একটু করে প্র্যাকটিস করতে হবে। তারপরে বইয়ের যে বিষয়গুলো আছে অর্থাৎ অনুধাবনমূলক পড়াশোনা করতে হবে কবিতার লাইনগুলার। তারপরে সহপাঠটা ভালো করে দেখতে হবে। তারপরে কবির পাঠ পরিচিতিগুলো ভালো করে দেখতে হবে। এই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ। লেখক পরিচিতি, এই জায়গাগুলো কিন্তু তোমার এমসিকিউ অংশে ভালো করার জন্য অনেক বেশি হেল্প করবে। এবং লিখিত অংশে তুমি যদি 60-র মতো মার্ক পাইতে চাও, অর্থাৎ তোমাকে এইরকম প্রায় 8.5 করে মার্ক পাইতে হবে, ওকে, তার মানে প্রায় 8.5 করে মার্ক পাওয়ার জন্য তোমার কিন্তু গ ঘ ভালো লেভেলের লিখতে হবে। তুমি একটা কথা চিন্তা করবা যে লিখিত অংশের মধ্যে বা তোমার সৃজনশীল লেখার সময় সবাই হচ্ছে যারা সৃজনশীল লেখে মোটামুটি ক এবং খ সবাই ঠিকঠাক লেখে, বাট গ ঘতে গিয়ে অনেক কম মার্ক পেয়ে যায়। এটাতে 1 মার্ক কাটে, এটাতে ধরো 2 মার্ক কাটে, 3 মার্ক এখানেই কেটে 7 করে পেয়ে যায়। সো এইটা যাতে করে না হয় এজন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এই আগামী তুমি চাইলে 30 দিনে অন্তত 30টা প্রশ্ন দেখতে পারো যে কিভাবে গ ঘরে অ্যান্সার করা যায়। তো এই জিনিসগুলো মাথায় রেখে যদি তুমি চেষ্টা করো, তাইলে দেখবা তোমার 100 এইরকম প্রায় 80+ মার্ক এই দুইটা সাবজেক্ট থেকে পাওয়া তোমার পক্ষে সম্ভব। ঠিক আছে, সো আশা করি এই বিষয়গুলো তোমরা নিজেরা কাজ করবা এবং এইভাবে পড়বা। এবং তোমরা যদি এভাবে পড়ো তাহলে দেখবা তোমার এইচএসসি তে খুবই ভালো মানে রেজাল্ট হয়ে যাবে। ওকে, সো অনেকে প্লাসের টেনশন করবা, মানে তোমার টার্গেট একটু বড় রাখা উচিত। 190 রাখলেও 180ও তো তুমি পাইতে পারো। তো মানে 180 টার্গেট রাখলে তুমি মনে করো ওইদিকে মানে 80 কত 8 আর 160 এরকম বা 170 যেরকম মার্ক তোমার দরকার ওই রকম হয়ে যাবে। ওকে, সো এইটাই তোমরা টার্গেট রাখবা 90 করে, অন্তত যাতে 82-83-তে থাকে, A+ তো হয়ে গেল। সো এইটাই কথাবার্তা। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আমরা এইচএসসি নিয়ে অনেক ভিডিও দিচ্ছি, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। এইচএসসি এবং অ্যাডমিশনের একটা সেরা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।